সরকারের ভেতরে কি এবার শুরু হয়েছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে দ্বন্দ্ব? একই দলের প্রভাবশালী কয়েকজন নেতা বন্দী অবস্থায় একই জায়গায় থাকার পর তাদের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর নিয়ে চলছে নানা আলোচনা। এমনকি পরিস্থিতি সামাল দিতে কয়েকজন বন্দীর থাকার রুম পরিবর্তনের কথাও সামনে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে কি ঘটেছিল, কার সঙ্গে কার বিরোধ, আর শেষ পর্যন্ত কার রুম বদলাতে হলো? আজকের ভিডিওতে জানবো পুরো বিষয়টি। দর্শক, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় দলটির সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের একটি অংশ কারাগারে রয়েছে। সময়ের সঙ্গে কারাগারে থাকা এসব রাজনৈতিক ব্যক্তিদের নিয়েও নানা খবর ও আলোচনা সামনে এসেছে। এর আগে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে বিশেষ একটি কারাগার প্রস্তুত করার খবরও প্রকাশিত হয়েছিল। সেখানে আওয়ামী লীগের গ্রেপ্তার হওয়া মন্ত্রী, এমপি ও ভিআইপি বন্দীদের রাখার পরিকল্পনার কথা জানানো হয়। এখন নতুন করে আলোচনা এসেছে কারাগারের ভেতরে আওয়ামী লীগের কয়েকজন নেতার মধ্যে কথা কাটাকাটি ও বিরোধের বিষয়টি। খবরে বলা হচ্ছে, একই পরিবেশে থাকার কারণে কয়েকজন নেতার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারা কর্তৃপক্ষকে বিষয়টি সামাল দিতে উদ্যোগ নিতে হয়। আর এখানে আসে সবচেয়ে আলোচিত বিষয়, রুম পরিবর্তন। কারাগারে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা কারা কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব। কোনো বন্দীর মধ্যে বিরোধ বা উত্তেজনার আশঙ্কা তৈরি হলে তাদের আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের আলোচনা ছড়িয়ে পড়েছে, সেখানে ঘটনাটিকে অনেক বেশি নাটকীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে। তাই এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য বা নির্ভরযোগ্য একাধিক সংবাদ সূত্র ছাড়া নির্দিষ্ট কোনো নেতার নাম ধরে ঝগড়া করেছেন বা রুম বদলাতে বাধ্য হয়েছেন এমন দাবি নিশ্চিতভাবে বলা ঠিক হবে না। রাজনৈতিকভাবে একসময় একই দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন যারা, তাদের কেউ মন্ত্রী, কেউ সংসদ সদস্য, কেউ আবার দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কিন্তু কারাগারে গিয়ে সেই রাজনৈতিক ক্ষমতা বা অবস্থানের বাস্তবতা অনেকটাই বদলে যায়। একই জায়গায় দীর্ঘ সময় অবস্থান, মামলা নিয়ে উদ্বেগ, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং নিজেদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য, এসব কারণে বন্দীদের মধ্যে মানসিক চাপ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। আর সেই চাপ থেকেই কখনো কখনো ছোটখাটো বিষয়েও বড় ধরনের বিরোধে রূপ নিতে পারে। তাহলে কারা রুম বদলেছেন? এই প্রশ্নের উত্তর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নাম ও দাবি ছড়ালেও যাচাইযোগ্য তথ্য ছাড়া আমরা কোনো নামকে নিশ্চিত হিসেবে বলছি না। কারণ একজন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে ভুল তথ্য প্রচার করা যেমন বিভ্রান্তিকর, তেমনি এটি তার ব্যক্তিগত ও আইনগত বিষয়েও প্রভাব ফেলতে পারে। সুতরাং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কারা কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম থেকে ঘটনাটির সুনির্দিষ্ট তথ্য পাওয়া। তবে একটি বিষয় স্পষ্ট, আওয়ামী লীগের অনেক সাবেক নেতাকর্মী বর্তমানে মামলা ও কারাবন্দিত্বের কারণে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি। বাইরে রাজনৈতিক পরিস্থিতি যেমন বদলেছে, তেমনি কারাগারের ভেতরেও তাদের জীবন এখন আগের চেয়ে সম্পূর্ণ আলাদা। আর কারাগারের ভেতরে কোনো ধরনের বিরোধ তৈরি হলে সেটির নিয়ন্ত্রণে কারা কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়, সেটি এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, কারাগারে রাজনৈতিক নেতাদের মধ্যে এ ধরনের বিরোধ কি সত্যি ঘটছে, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন।